গাজা যেন মৃত্যুপুরী। সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের ইতোমধ্যে পেরিয়েছে 7 মাস। এ সময় বাছ বিচারহীন হত্যাযজ্ঞ চালিয়ে প্রায় ৩৫,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আহত ৭৭,০০০-এরও বেশি মানুষ। এমন হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্বব্যাপী চলছে আন্দোলন। শুক্রবার বাদ জুমায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলের আগে সমাবেশে বক্তারা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানান। পাশাপাশি বিশ্বব্যাপী ইসরায়েলকে একঘরে করার আহ্বান জানান তারা। মানবতার বোধ থাকলে এভাবে একজন মানুষ আর একজন মানুষের উপরে কখনোই অত্যাচার চালাইতে পারে না। ফিলিস্তিনের শিশুদের উপর হামলা করেছে, আমাদের নারীদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ গড়িয়ে দিয়েছেন, হাসপাতাল গড়িয়ে দিয়েছেন, বাড়িঘর গড়িয়ে দিয়েছেন, সেখানে বসবাসের মতো কোনো জায়গা নাই, খাওয়ার পানি নাই, ক্ষুধা নিবারণের মতো খাদ্য নাই। তারপরও ক্ষুধার্ত মানুষের উপর নরঘাতক নেতানিয়াহুর নির্দেশে বারবার আক্রমণ চালানো হচ্ছে। অনতিবিলম্বে সেগুলি থেকে তাদেরকে উচ্ছেদ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে আবার পুনরায় ঘোষণা করুন। They are killing the children, children with dolls, children with toys. They are killing them. They are killing the women, pregnant women are being killed by the Netanyahu's bombs. Women, children, indiscriminately, they are killing the innocent people. প্রধান অতিথির বক্তব্যে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, অবৈধভাবে ইসরায়েল ফিলিস্তিন দখল করেছে, তাই বিশ্ব নেতাদের ইসরায়েলকে উচ্ছেদের আহ্বান জানান তিনি। আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে হবে। যখনই আমাদের প্রয়োজন হবে, সুযোগ হবে, ইসরায়েলের বিপক্ষে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। এ সময় ফিলিস্তিনে বাংলাদেশ থেকে সাহায্য পাঠাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।